বিকেলে চা কফির সাথে যদি এ কাবাব হয় তাহলে কেমন হয় প্রিয় দর্শক। ভেতরে জুসি জুসি, দারুণ খেতে। ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। মাছ আলু দিয়ে যে এত চমৎকার কাবাব বানানো যায় তা না খেলে বিশ্বাস করবেন না। আজ বানাচ্ছি জিভে জল আনা আলু মাছের কাবাব, খুব অল্প উপকরণে আর ঝটপট কিভাবে বানাবেন চলুন সেটা দেখে নেই। পানি দিয়েছি, এখন এটা আমি ঢেকে সেদ্ধ করে নেব। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো রকম দানা না থাকে। এভাবে খুবই সামান্য তেলে মাছটা হালকা ভেজে নিচ্ছি, এতে মাছে কোনো রকম গন্ধ থাকবে না আর খেতেও হবে অসাধারণ। মনে হবে যেন মাংসের কাবাব খাচ্ছি, ঠিক এই রকম মনে হবে। ভেজে রাখা মাছ আমি এখন আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত উপকরণ আমি দেব। এখন আমি দিয়ে দিচ্ছি একদম মিহি করা 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা আপনার স্বাদ অনুযায়ী আপনি দিতে পারেন। আর এটা দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর এটা দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আর এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিচ্ছি এই যে পেঁয়াজ বেরেস্তা, এটা দিলে কাবাবের ফ্লেভারটা এত বেশি হয় যে একদম বলার বাহিরে, মানে অনেক মজা হয়। আরও টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়া। এটা হচ্ছে পুদিনা কুচি সামান্য দিলাম ফ্লেভারের জন্য, আমার ভীষণ ভালো লাগে তাই আমি দিলাম। আর এখন দিচ্ছি ধনেপাতা কুচি পছন্দ মতো, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, এটা দিলাম 1 টেবিল চামচ। আর এখন দিব 1 কাপ বেসন, আর দিচ্ছি এই যে 1 টেবিল চামচ মতো সরিষার তেল, আর দেব আমি ডিমের সাদা অংশ, কুসুমটা আমি দিব না এখানে। এখন আর দিব 1 ফালি লেবু রস। এখন আমি হাতে খুব সুন্দর করে সব কিছু মাখিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়াতে ফ্লেভারটা এত বেশি আসতেছে যে ভীষণ ভালো লাগছে আমার নিজের কাছে। যে কাবাবটা একবার খাবে সে অন্তত আরেকবার বলবে যে কাবাবটা আমার চাই চাই, এত খেতে ভালো লাগে। আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমি লবণটা একটু চেখে দেখব মুখে দিয়ে, হালকা একটু লবণটা দেখে নেই। লবণ একদম ঠিক আছে আমার। এখন আমি পরিমাণ মতো নিয়ে কাবাব শেপের মতো করে নেব। এই যে এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এভাবে নিয়ে গোল করে জাস্ট একটু চাপ দেওয়া, এই যে মেরাম পিঠার মতো লাগছে না, জাস্ট একটু চাপ দিব। এই দেখুন হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। যদি মনে করেন যে আপনি পারছেন না তাহলে এভাবে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর খুব ভালো ফিনিশিং আসবে। এই তো মাশাল্লাহ আমার কাবাব বানানো হয়ে গেছে, অনেকগুলি হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা যদি মনে করেন যে আমি ফ্রিজে রেখে দেব, আমার যখন মনে চায় আমি বের করে তখন আমি খাবো,
তো আপনারা তখন কি করবেন, স্টিলের প্লেট কিংবা মেলামাইনের প্লেট হোক আর এমন ট্রে হোক, সেখানে আপনারা এভাবে বিছিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন 30 মিনিট। 30 মিনিট রাখার পরে আপনারা একটা বক্সে করে হোক আর পলিতে হোক সবগুলো রেখে দিবেন। তারপরে যখন আবার আপনি বের করে খাবেন, ঠিক ভাজা 10 মিনিট আগে আপনারা বের করে রাখবেন নর্মাল করে, তারপরে আবার আপনি ভেজে খাবেন। তো এখন আমি প্রিয় দর্শক ভাজবো, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দর্শক, আপনাদের আমি বলতে ভুলে গিয়েছিলাম কেন আমি ডিমের সাদা অংশ দিলাম শুধু। এর জন্যই যে ভাজার সময় ফেনা ফেনা হবে না। যদি কুসুম দিতাম তাহলে কিন্তু এই তেলটা ফেনা ফেনা হয়ে যেত। এই দেখুন, কোনো ফেনা হয় নাই, দেখতে পাচ্ছেন, শুধু সাদা অংশ দেওয়াতে। তো কাবাবগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এখন আমি বাকিগুলিও দিয়ে দেব। আমার বাকিগুলিও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিও উঠিয়ে নিচ্ছি। এখন দর্শক, গরম গরম আমার আলু মাছের কাবাব একদম রেডি। তো এর ভেতরটা কেমন আর বাহিরটা কেমন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। বাহিরটা বেশ মুচমুচে আর ভেতরটা এই দেখুন একদম জুসি জুসি ভাব। ভাজার সময় এমন একটা ফ্লেভার আসতেছিল যে মনে হয় সুঘ্রাণে অর্ধেকই আমার খাওয়া হয়ে গেছে, এমন অবস্থা হয়েছিল। এই কাবাবটি আপনারা বিকেলের নাস্তায় গরম চা কিংবা কফির সাথে জমিয়ে খেতে পারেন। আর বাচ্চারা তো সস দিয়ে এটি পেলে আর কিছুই চাইবে না। মেহমানদারিতেও ঝটপট তৈরি করার জন্য এটি একটি দারুণ রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।